ইতিহাস ঐতিহ্যে ভরা নওগাঁ জেলা রয়েছে একাধিক ঐতিহাসিক পর্যটন কেন্দ্র এবং বিনোদন কেন্দ্র। যেই সব পর্যটন ও বিনোদন কেন্দ্রগুলোতে প্রতি ঈদেই হাজার হাজার দর্শনার্থীদের আগমন ঘটে। বিশেষ করে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ঐতিহাসিক নিদর্শন হচ্ছে পাহাড়পুর বৌদ্ধবিহার। সেই পাহাড়পুর বৌদ্ধবিহারেও ঈদের মধ্যে লাখ লাখ দর্শনার্থীদের আগমন ঘটে। এছাড়া ধামুরহাট উপজেলার জাতীয় উদ্যান আলতাদিঘি, জগদ্দল বিহার, পত্নীতলা উপজেলার দিবর দিঘি, মান্দা উপজেলার কুসুম্বা মসজিদ, এছাড়া নতুন করে বিনির্মাণ হওয়া নওগাঁ রানীনগর উপজেলার রক্তদহ পর্যটন এলাকা ও পাখিপল্লী। নতুন করে বিনির্মাণ হওয়া এই পাখিপল্লীতে শুধু ঈদে নয়, প্রতিদিনই দর্শনার্থীদের আগমন ঘটে। বিশেষ করে প্রকৃতির সান্নিধ্যে এসে পরিবার সহ কিছু সময় কাটানোর মতো উপযুক্ত একটি পর্যটন কেন্দ্র হিসাবে ইতিমধ্যেই দেশ জুড়ে নাম ছড়িয়েছে পাখিপল্লী। যে পাখিপল্লীতে নতুন করে সংযোজন করা হয়েছে ঝুলন্ত ব্রিজের আদলে একটি সেতু। এখন পিরিয়ড হোক রেগুলার বা হেভি, প্রয়োজন মতো কনফিডেন্স আছে রেডি। প্লে উইথ কনফিডেন্স। এই সেতু দেখতে প্রতিনিয়তই বিভিন্ন স্থান থেকে কিন্তু পর্যটকরা আসছে, পরিবার নিয়ে সময় কাটানোর চেষ্টা করছে। এবং এই যে পাখিপল্লী, সে পাখিপল্লীটা কিন্তু রক্তদহ বিলের একটি সংযোগ খাল, রতনডারা খাল, যে খালের দুই পাশে রয়েছে ধানের চারার সবুজের সমারোহ। এবার ঈদে এই পাখিপল্লীতে প্রতিদিন হাজার হাজার মানুষের আগমন ঘটছে। এখানে প্রকৃতির সান্নিধ্যে এসে কিছুটা সময় কাটানোর চেষ্টা করছে। ঈদের যে আনন্দ, সে আনন্দটাকে ভিন্নভাবে উপভোগ করার জন্য এই পাখিপল্লীতে প্রতিনিয়ত দর্শনার্থীর আগমন ঘটছে এবং উপভোগ করছেন পাখিপল্লীর সৌন্দর্য। এবং এই পাখিপল্লীর মুখেই সূর্যমুখী ফুলের বাগান, যে ফুলের বাগানে মানুষরা ঢুকছেন, টিকিট কেটে সেখানে সেলফি তুলছেন, সূর্যমুখী ফুলের সৌন্দর্য উপভোগ করছেন। পাখিপল্লীতে আসা দর্শনার্থীদের নিরাপত্তার জন্য ইতিমধ্যেই বিভিন্ন স্থানে আনসার বাহিনী নিয়োগ করা হয়েছে। এছাড়া সন্ধ্যার পর যেন কোনো সমস্যা না হয় সেই কারণে এই ঝুলন্ত ব্রিজ পর্যন্ত সোলার স্ট্রিট লাইট স্থাপন করা হয়েছে। ঈদের পুরো সপ্তাহ জুড়ে নওগাঁর যে পর্যটন কেন্দ্রগুলো আছে, সেই সব পর্যটন কেন্দ্রগুলো দর্শকদের আনাগোনায় মুখর থাকবে এমনটা জানিয়েছে পাহাড়পুর বৌদ্ধবিহারের কাস্টোডিয়ান ফজলুল করিম আরজু। তিনি জানিয়েছেন যে প্রতি ঈদেই পাহাড়পুরে লাখ লাখ পর্যটকের সমাগম ঘটে। শুধু দেশীয় পর্যটক নয়, এমনকি বিদেশি পর্যটকরাও আসে এবং পর্যটকদের প্রতিটি পর্যটন কেন্দ্রে এবং বিনোদন কেন্দ্রে পর্যটকদের নিরাপত্তার ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীর এবং নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এমনটি জানিয়েছে নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। তো নওগাঁর পর্যটন কেন্দ্র নিয়ে এই ছিল আমার কাছে থাকা সর্বশেষ তথ্য।